সুধীমণ্ডলী এগ্রি বাংলা ইউটিউবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে পেঁপের একটি রোগ, পেঁপের মোজাইক ভাইরাস কিভাবে দমন করা যায় এই বিষয়টি উপস্থাপন করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। পেঁপের মোজাইক রোগ দমনের উপায়। আপনারা জানেন যে এই রোগটি পেঁপের জন্য খুব মারাত্মক একটা রোগ এবং এটা যে বাগানে হবে বা যে গাছে হবে সেই গাছে পেঁপে হবে না বললেই চলে। তাছাড়াও এটা অন্যান্য সুস্থ গাছকেও ব্যাপক আক্রমণ করে। তো প্রথমত এই রোগের কারণটা কি? এটা হলো পেঁপেয়া মোজাইক ভাইরাস। এই ভাইরাসের কারণে এই রোগটা হয়ে থাকে এবং রোগের বিস্তার ঘটে সাধারণত জাপ পোকার মাধ্যমে। এই রোগের জীবাণু গাছ হইতে সুস্থ গাছে ছড়াইয়ে পড়ে এবং অনেক সময় স্পর্শের মাধ্যমেও এই রোগ ছড়াইয়া যায় এবং রোগাক্রান্ত গাছের বীজ থেকেও রোগ ছড়াইতে পারে। তো রোগের লক্ষণ আপনারা এখানে ছবিতে দেখতে পাচ্ছেন যে আমরা পাতার মধ্যে সবুজ ও হলুদের এরকম মোজাইকের মিশ্রণ দেখা যাবে। বেশি আক্রমণ হলে পাতা কুঁকড়ে যাবে, অনেক সময় গাছ আগার দিকে তেমন বৃদ্ধি পাবে না এবং পাতাগুলি অনেক কোঁকড়ানো থাকবে। যে কোনো বয়সের পেঁপের গাছে এই রোগ আক্রান্ত হতে পারে, তবে আক্রান্ত পাতা সবুজ হলুদের মিশ্রণ, পাতা কুঁকড়িয়ে যায় এবং আগার কচি পাতাও হলুদাভ দেখা যায়। বোটা এবং পাতা খাটো হয় এবং আকারে ছোট হয়। গুরুতর আক্রান্ত পাতা কিনারা থেকে কুঁচকে যায়, মরতে থাকে। তারপরে রোগাক্রান্ত গাছটা খর্বাকৃতির হয় এবং গাছের ফলও ছোট হয় ও বিকৃতি হয়। আচ্ছা, এটা দমন করতে হলে প্রথমত আমাদেরকে সুস্থ বীজ থেকে চারা উৎপাদন করে লাগাতে হবে। তারপরে রোগ প্রতিরোধী জাতের চাষ করতে হবে। রোগাক্রান্ত গাছ দেখা দেওয়ার সাথে সাথে সেটা কেটে ধ্বংস করে ফেলতে হবে। আর এই জাপ পোকার মাধ্যমে যেহেতু রোগটির বিস্তার ঘটে, তাহলে এই পোকাটা দমানোর জন্য আপনি ইমিডাক্লোরোপ্রিড গ্রুপের কীটনাশক, যেমন গেইন আছে, ইমিটাপ আছে, এরা প্রতি লিটার পানিতে 0.5 মিলি অথবা ম্যালাথিয়ন 57 প্রতি লিটার পানিতে 1.5 মিলি হারে মিশিয়ে 7 থেকে 10 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। মোটামুটি এই কটা নিয়ম ফলো করলে আপনি আপনার পেঁপে বাগানকে মোজাইক ভাইরাস থেকে রক্ষা করতে পারবেন। তাহলে আপনারা এইভাবে যারা পেঁপে আবাদ করতে চান অবশ্যই এই জিনিসটা ফলো করবেন, কারণ ভাইরাস আক্রান্ত হলে ওই জমিতে পেঁপের খুব একটা ফলন পাওয়া যায় না এবং অনেক সময় ক্ষেত নষ্ট হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।